1902 সালের 4 জুলাই বেলুর মঠের নিস্তব্ধ পরিবেশ। গোধূলির আলোয় গঙ্গার ধারে হালকা বাতাস, আর মাঠের ঘরে বসে এক মহাপুরুষ, স্বামী বিবেকানন্দ। হঠাৎই তিনি এক কথা বললেন, আজ সব কাজ শেষ হয়ে গেল। রাত নামল। অল্প সময় পর ঘটল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্ত, বিবেকানন্দের মহাসমাধি। কিন্তু তার মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল, নাকি এর পিছনে ছিল কোনো দার্শনিক, আধ্যাত্মিক বা চিকিৎসাগত বাস্তবতা? চলুন শুরু থেকে শুরু করি। 1893 সাল, শিকাগোর ধর্ম সংসদ। এক তরুণ সন্ন্যাসীর জলজলে চোখ ও উদ্দাত কণ্ঠস্বর সমগ্র পাশ্চাত্য বিশ্বকে চমকে দিয়েছিল। দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা দিয়ে শুরু হওয়া সেই ভাষণ ভারতবর্ষকে বিশ্বের মানচিত্রে নতুন করে প্রতিষ্ঠা করেছিল। তিনি স্বামী বিবেকানন্দ। কিন্তু মাত্র 39 বছর বয়সে এই প্রাণবন্ত অদম্য ব্যক্তিত্বের আকস্মিক মৃত্যু আজও এক অপূর্ণ ইতিহাসের মতো আমাদের মনে দাগ কেটে আছে। কিভাবে মারা গেলেন তিনি? নিছকে একটা অসুখ, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? তারিখটি 4 জুলাই 1902। স্বামীজি সেদিন স্বাভাবিকই ছিল। সকালে 3 ঘন্টা ধরে ধ্যান ও পূজাও করেছিলেন, শিষ্যদের সঙ্গে বেদান্ত নিয়ে আলোচনা করেছিলেন, এমনকি বিকালে ইংরেজি এক ছাত্রকে সংস্কৃত শিক্ষাও দিয়েছিলেন। রাত 9টার দিকে তিনি তার কক্ষে ফিরে যান। এরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রাত 9:30টার দিকে তিনি নিজের শয়নকক্ষে মাটিতে পড়ে যান। চিকিৎসক ডাকার আগেই মহাসমাধি গ্রহণ করেন।